কিতাবের ভিতরে লেখছে রে ভাই, ও আমার পর্দারের মা বোনেরা গো, আমি দেখছি এখানে আমার অনেক মায়েরা আসছে, আমার কাছে খবর আসছে হুজুর অনেক মায়েরা এখানে প্যান্ডেল ভরে গেছে। আমার মা বোনেরা গো, আজকে দিলের কানে মন দিয়ে আমার কথাগুলো শোনো গো মা, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে গো মা। এক নম্বরে তোমারে আমারে বেঈমান বানানোর জন্য মরদুদ শয়তান তার সমস্ত দলবল নিয়ে আসে। যেই ব্যক্তিটা মুমূর্ষ অবস্থায় আছে, এই ব্যক্তির মা বাবা যদি আগে ইন্তিকাল হয়ে থাকে, তার কোনো ভাই যদি আগেই মারা গিয়ে থাকে, ওই মুমূর্ষ ব্যক্তির কোনো বন্ধু যদি আগে মারা গিয়ে থাকে, যার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এবার শয়তান বলে ওই আমার সন্তান, ও আমার ছেলেবেলা, একজন তার মার আকৃতি ধারণ কর, একজন তার বাবার আকৃতি ধারণ কর, একজন তার বন্ধুর আকৃতি ধারণ কর, একজন তার স্ত্রীর আকার ধারণ কর। সব সাজায় বুঝাইয়া তাদের কণ্ঠে পুরা অবিকল মনে হইব বাবাই কবরেতে আইছে। কথা বুঝছেন আপনারা? সব কটা আইসে এখানে দাঁড়ায় বলবে এরে আমার সন্তান, এই যে হুজুর ডাইছে আর বলতেছে সত্য বলতেছে, উনি আল্লাহ, উনি সব দেখ, উনি বললেই কবরের ভিতরে শান্তি হয়। হুজুর বলবে এখানে জান্নাতের বাগান হওয়ার সাথে সাথে হয়ে যাবে। এই লোকটা মুমূর্ষ অবস্থায় শুধু দেখতে থাকবে, সব দেখবে। আবার বলবে এই কবরের ভিতরে আগুন জ্বলে ওঠ, তো সে দেখতে থাকবে সেখানে আগুন ধরে গেছে। আমার বাইরা রে, মুমূর্ষ ব্যক্তির মার আকৃতি ধারণ কইরা, মুমূর্ষ ব্যক্তির বাবার আকৃতি ধারণ কইরা, মুমূর্ষ ব্যক্তির বন্ধুর আকৃতি ধারণ কইরা এরকম ধোঁকা দেওয়ার জন্য চলে আসবে রে ভাই। বিভিন্ন ভাবে তাকে প্ররোচনা দিতে থাকবে। বলো আল্লাহ নাই, আমি আল্লাহ, আমি রব, তুমি আমারে রব মনে করো। আমার ভাইরা, এই জন্য সরদার দু আলম নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল মানুষকে বেঈমান বানাতে চাবে, দাজ্জাল চাবে নিজেকে রব স্বীকার করানোর জন্য। দাজ্জাল বলবে এদিক থেকে অনেক রৌদ্র উঠবে, দাজ্জাল বলে এদিক থেকে তুফান শুরু হয়ে যা, তুফান শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতের দল, ওই দাজ্জালের থেকেও মারাত্মক বেশি কঠিন হয়ে যাবে মৃত্যুর মুহূর্তে। ওই শয়তান থেকে ঈমান এরকম ভাবে ধরে রাখা, এটা ওই দাজ্জালের ফিতনা থেকেও মারাত্মক। নাউজুবিল্লাহ। দাজ্জালের ফিতনা থেকেও মারাত্মক মৃত্যুর মুহূর্তে ঈমান ধরে রাখা। এই জন্য হাদিসের ভিতরে নবী পয়গম্বর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, তার মাথার পাশে বৈশা বৈশা শুধু কালিমাতুশ শাহাদাত পড়তে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুমূর্ষ ব্যক্তির কানের কাছে বসে বসে কালিমাতুত তাইয়্যিবা পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমূর্ষ ব্যক্তির পাশে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দাও, যাতে করে রুট আস্তে আস্তে বের হয়। আমার ভাইয়ারা, মুমূর্ষ ব্যক্তির অবস্থায় তাকে বলা যাবে না এই আপনি কালিমা কোন, কালিমাতুশ শাহাদাত কোন, ধাক্কানো যাবে না। কারণ আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মুমূর্ষ ব্যক্তির যেই কষ্টটা হয়, এই মুহূর্তে সে যদি বলে যা আমি কালেমা পড়বো না, যা বিরক্ত করিস না, এই কথা বলে যদি বেঈমান অবস্থায় মারা যায়, তার থেকে বদনসিব আর কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে বাবারা, দাদারা, যুবকরা শোনো, যারা এই মুমূর্ষ ব্যক্তির পাশে বৈশা থাকো, কেউ জোরে ধাক্কা দিবা না, বলবা না পড়েন পড়েন, তবে এতটুকু বলবেন, আপনি পড়তে থাকবেন, বলবেন দাদা যান আমি কালেমাটা পড়তেছি, আমার সাথে সাথে মনে মনে পড়তে থাকেন। কথা বুঝছেন কি না? আমার সাথে সাথে মনে মনে পড়তে থাকেন। আপনি পাশে বসে বসে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যিনি সূরাতুল ইয়াসিন পারেন পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার ভাইয়েরা, আপনারা বিরক্ত হচ্ছেন? কথা বলেন, বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, মরদুদ শয়তান মানুষের ঈমানটাকে নষ্ট করার জন্য মার আকৃতি ধারণ করে, বাবার আকৃতি ধারণ করে, বন্ধুর আকৃতি ধারণ করে। রে ভাই, মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব এরকম সতর্ক থাকা লাগবে। 2 নাম্বার মানুষ, এই যে কিন্তু 2 নাম্বার বলে ফেলতেছি আমার ভাইয়েরা, তাড়াতাড়ি ওয়াজ শেষ করে এলাম আজকে, এজন্য দেখি কে কতটুকু মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ। 1 নাম্বার বলে ফেললাম, শয়তানের দল এসে উপস্থিত হয়। 2 নাম্বার বলতেছি শোনেন, 2 নম্বরে মালাইকায়ে হাফেজা সব এসে উপস্থিত হয়। মালাইকায়ে হাফেজা কাদেরকে বলে শোনেন, আমার বাইরে কিতাবের ভিতরে লেখছে রে ভাই, মালাইকায়ে হাফেজা হচ্ছে যারা আপনার আমার খেদমতের ভিতরে এরকম নিয়োজিত ছিল। একদল ফেরেশতা আসবে, এসেই বলবে, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আপনি কি আমারে চিনেন? আমি হচ্ছি দুনিয়ার ওই দল, ওই ফেরেশতার দল। আল্লাহ তাআলা আপনার জীবনে যতগুলো ভাত আপনি খেয়েছেন, যতগুলো চাউল আপনি খেয়েছেন, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন সারা দুনিয়া থেকে টোকায়া টোকায়া সারা পৃথিবীর জমিন থেকে আপনার জন্য চাউলের ব্যবস্থা করতাম। আমরা সারাক্ষণ, আপনি 3 বেলা আপনি ভাত খেয়েছেন, আপনার খাবারগুলো আমরা সব সময় জোগাড় করে রাখতাম। কোন আল্লাহু আকবার। ফেরেশতার দল এবার উত্তর দিয়ে বলবে, আল্লাহর বান্দা, আপনি এই কথা শুনে নেন, আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর সমস্ত জমিন চয়ে চয়ে এরকম ভাবে খুঁজে খুঁজে দেখলাম, কোথাও আপনার নামে একটা চাউলের দানা বরাদ্দ নাই। আপনার সমস্ত রিজিক আল্লাহ শেষ করে দিয়েছেন, যা ছিল সব আপনি খেয়ে ফেলেছেন। ওরে আল্লাহর বান্দা, বোঝা যাচ্ছে আপনি আর দুনিয়ার জমিনে বাঁচবেন না, এই জন্য সর্বশেষ আপনার সাথে দেখা করতে আসছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আরেক দল ফেরেশতা আসবে, বলবে, ও আল্লাহর গোলাম, আপনি কি আমাদেরকে চিনেন? আপনার জীবনে যত পানি আপনি পান করছেন, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আপনার সমস্ত পানির ব্যবস্থা আমরা করার জন্য। আপনার যেই মুহূর্তে পানির পিপাসা লাগছে, আপনি পানি বলছেন, রাত নাই দিন নাই, রাত্র একটা নাই দুইটা নাই, আমরা আপনার জন্য পানির ব্যবস্থা করে রাখতাম। কিন্তু আল্লাহর বান্দা, আপনি শুনে নেন, গোটা পৃথিবী আমরা চয়ে খুঁজলাম, গোটা পৃথিবী এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেলাম, কিন্তু দেখলাম আপনার নামে একটা ফুটা পানির কোনো বরাদ্দ নাই। এই জন্য মুমূর্ষু অবস্থায় মেয়েটা যখন কেঁদে কেঁদে 1 চামচ কইরা বাবার মুখে পানি দেয়, পানিটা ঘর ঘর কইরা গাল দিয়া বাইয়া বাইয়া পইরা যায়। বাবাই পানিটা খাইতে পারে না, মেয়েটা চোখের পানি সাইরা সাইরা কাঁদে। আব্বা জান, আপনার কি কষ্ট হয় গো আব্বা? বাবা বলতেও পারে না, কারণ এই কথাও বলতে পারে না। মারে, এই যে এই পানির ফেরেশতা আমারে কইছে আমার নামে, বলে আর 1 ফুটাও পানি নাই। ও মা, তুই আমারে কি জন্য পানি দেস? আমার ভিতরে তো আর পানি যাবে না রে মা। এ ভাই, 1 নম্বরে এরকম ভাবে শয়তানের দল তোমার আমার সামনে আসবে। 2 নম্বরে মালাইকায়ে হাফেজা তারা আমাদের কাছে আসবে। জীবনে যত তেল খাইছেন,
জীবনে যত ডাউল খাইছেন, জীবনে যত ফল খাইছেন, জীবনে যত মাছগুলো খাইছেন, জীবনে যত সবজি খাইছেন, সব ফেরেশতার দল একে একে আসতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহর গোলাম, আমরা আপনার খেদমতে ছিলাম, আমরা জমিনকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আপনার নামে সামান্যটুকু কোনো বাজেট নাই, আপনার জন্য কোনো বাজেট নাই, আপনার জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন। আমার বাইরা এই লোকটা শুধু তাকায় থাকে রে ভাই, যে যত কথাই বলুক কারো কথার কোনো উত্তর সে আর দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বাইরা রে, এত করুণ। 3 নম্বরে এবার এরকম ভাবে ওই মুমূর্ষ ব্যক্তি দেখবে 2 জন ফেরেশতা কাদের থেকে নামতেছে, এই কাদের থেকে 2 কাঁধ থেকে 2 ফেরেশতা নামতেছে, তাদের হাতের ভিতরে খাতাপত্র, সমস্ত কাগজপত্র। এবার এরকম ভাবে নেমেই বলবে, ওরে আল্লাহর বান্দা, আপনি কি আমাদেরকে চিনেন? আমরা ওই ফেরেশতা, আপনি সারা জীবন যত কাজ করছেন আমরা এরকম সব কটা আমরা ডায়েরি করেছিলাম, নোট করেছিলাম। এই যে আপনার ডান পাশে এগুলো দেখছেন, এগুলো সব আপনার নেকের খাতা, আপনার নেকের ডায়েরি। আপনার বাম দিকে তাকায় দেখেন, এ সব কটা হচ্ছে আপনার গুনার ডায়েরি। কোন আল্লাহু আকবার। 3 নাম্বার দল দাঁড়ায় যাইব। এরকম ভাবে এই ফেরেশতারা বলা শুরু করে দিবে, আপনি কি জানেন না আমরা কারা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনরা বলবে, আমরা এরকম ভাবে সারা জীবন আপনার কাজগুলো করতাম, সবকিছু লিখতাম। ও আল্লাহর বান্দা, এখন আপনার থেকে আমরা দূরে সরে যাচ্ছি, কারণটা কি জানেননি? কারণ হচ্ছে আপনার এই জবান এখন আর কথা বলতে পারবে না, কারণ হচ্ছে আপনার এই হাত আর এখন আর কোনো কাজ করতে পারবে না, গুনাহ নাই। আপনার এই পা এখন আর গুনার দিকে যাবে না। কি রে ভাই, কারেন্ট আইছে? আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। এমনি তো একটা ভাঙ্গা ভাঙ্গা অবস্থা, তারপরও বারবার কারেন্ট আওয়াজ। আপনারা বিরক্ত হচ্ছেন? কথা কয়, বিরক্ত হচ্ছেন? যখন মনে করবেন আমরা আস্তে করে আলোচনা ছেড়ে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে মূল বিষয়টা আপনাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। মৃত্যুর আগে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো আপনারা জানেনই না। কথা কোন ঠিক কি না? মৃত্যুর আগে যে শয়তানের দল আসবে এটা আপনারা জানেন, কিন্তু মৃত্যুর আগে যে কিরকম ভাবে আপনাদের আমাদের দেহরক্ষী ফেরেশতা এরকম ভাবে তারা আসবে, মালাইকায়ে হাফেজা। 3 নম্বরে এরকম ভাবে আপনার আমার কাছে কিরামান কাতিবিন আসবে, আপনারা আমরা অনেকে জানি না। আমার ভাইয়েরা, কিরামান কাতিবিন সাথে সাথে এসেই বলবে, আমাদের কাজ ছিল আপনার জবান দিয়ে যা কথা বের হয় সব কথা লিখে ফেলার দায়িত্ব আমাদের ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, এই কিরামান কাতিবিনের কাজ হচ্ছে দুইটা। 1 নম্বরে তোমার জবান দিয়ে তুমি যা কিছু বলো, কাউকে বোকা দাও, কারণ আমি মিথ্যা তুহমত দাও। তার ছেলেটা ঢাকায় পড়ে, মেয়েটাও আরেকজনের মেয়েও ঢাকায় পড়ে, আপনি চা হোটেলে বসে বসে বদনাম কর, জানুনি তার ছেলের লগে ইমুকের মাইয়া ভাইকে গিয়া ঢাকা থাকে। না রে ভাই না, আপনি মিথ্যা কারণ আমি তুহমত দিয়েন না। চেয়ারম্যান সাহেব সব খেয়ালাইলো। না রে ভাই না,
আপনি কারো ব্যাপারে মিথ্যা কোনো তুহমত দিয়েন না, কারণ এইগুলোও লেখা হয় রে ভাই। আপনি অন্যের জন্য ভুলে ভুলে এরকম নিজের গুনাহ কামাই করেন না। অন্যের এরকম গীবত আপনার বলার দরকার নাই, কারণ আল্লাহর ফেরেশতা সব কিছু লিখতেছে। ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার পর্দার মা বোনেরা গো, সবচেয়ে বেশি গীবত আর শিকায়াত আমার মা বোনরা করে। কার মেয়ে কি করছে, কার বাড়িতে কি হয়েছে, কিছু মহিলাই থাকে বাড়ি বাড়ি যায় আর গীবত গাইতে গাইতে এক দুয়ার থেকে শুরু করে পুরা এলাকা শেষ করে ঘরের ভিতরে আসে। কথা কোন ঠিক কিনা? এমন কিছু মহিলা আছে না নাই? কথা কোন গ্রামে আছে না নাই? পুরুষদের তুলনায় মেয়েরা সবচেয়ে বেশি গীবত গায়, পুরুষের তুলনায় সবচেয়ে বেশি মহিলারা জিদ দেখায়, কারণ তাদের ধৈর্য কম, ধৈর্যের শক্তিটা অনেক কম। এরা একটু কিছু হলেই তাড়াতাড়ি গীবত গাওয়া শুরু করে দেয়। এ আমার মা বোনেরা, আমি আপনাদের সন্তান হয়ে মারে নসিহত করি, এটা আসলে ঠিক না। কিন্তু আমি অনেকের ভাই, অনেকের ছোট্ট ভাইয়ের মতো, এর বোন আপনার পায়ে ধরি বলে রে বোন, কারণ আমি গীবত গায়েন না, কারণ সমালোচনা আপনি করিয়েন না, কারণ আপনার গীবত গুলো আপনি যা কিছু বলেন গো মা, আল্লাহর ফেরেশতা কিন্তু সেইগুলো লিখে ফেলে। ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার ভাইরা, আজকে আপনাদেরকে বলতে চাই, এই জন্য প্রথম দল আসবে শয়তান, দ্বিতীয় দল আসবে মালাইকা হাফেজা, তৃতীয় নম্বর দল এরকম ভাবে কিরামান কাতিবিন, আপনার আমার আমল নামা আপনারা আমার দেখাইব। চতুর্থ নম্বরে দল, চতুর্থ নম্বরে মানুষের মৃত্যুর মুহূর্তে কারা আসবে জানেন কিনা? আমার ভাইরা, যার ভিতরে আদনা পরিমাণ ঈমান আছে, যেই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত এই কথা বলে, আমার রব আল্লাহ, যার জবান দিয়া মৃত্যুর আগ পর্যন্ত এই কথাটা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত এই কথা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব কে? আরো জোরে বলেন কে? সুম্মাস্তাকামু, মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি এই কথাটার উপরে অটল থাকতে পারো রে ভাই, আল্লাহ বলেন আমল তুমি কেমন করছো সেটা দেখার দরকার নাই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তুমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে রাখছো রে ভাই, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে 70,000 ফেরেশতা ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসার জন্য প্রেরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আইব আপনার আমার রুটা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। যদি খালি এই কথাটা কইতে পারেন, আল্লাহ আমার আল্লাহ একজন, আমার আল্লাহ কয়জন? এই কথা করে কয়জন? এই কথাটার উপরে যদি খালি একটু অটল থাকতে পারেন রে ভাই, তাহলে 70,000 ফেরেশতা আপনার আমার কাছে আসবে, তাদের হাতে সুন্দর সুন্দর প্লেট থাকবে, এরকম ভাবে সুন্দর রেশমের কাপড় থাকবে, মেশকার আম্বার থাকবে, তারা কাপড় নিয়ে আসবে আপনাকে আমাকে সুস্বাগতম জানিয়ে নেওয়ার জন্য। কোন আল্লাহু আকবার। কয় দল হইল? 4 দল। কয় দল? এই বুঝতেছেন নি কথা? 1 নম্বর দল হচ্ছে কি? শয়তান। 1 নম্বর দল কি? 2 নম্বরে মালাইকা হাফেজা, বিভিন্ন দায়িত্বরত ফেরেশতা। 3 নম্বরে আসবে কিরামান কাতিবিন, যারা লিখতো। 4 নম্বরে আসমান থেকে 70,000 ফেরেশতা আসবে মৃত্যুর আগ মুহূর্তে, কিন্তু মন রাখেন। 5 নম্বরে কোন ব্যক্তি যদি জান্নাতি হয়, কি হয়? আরে কয়টা কি হয়? জান্নাতি হয়।
তাহলে 500 ফেরেশতা জান্নাত থেকে স্পেশাল আসবে। কোন সুবহানাল্লাহ। কয়শো ফেরেশতা? 500 স্পেশাল ভিআইপি 500 ফেরেশতা আসবে আপনাকে সুস্বাগতম জানিয়ে নেওয়ার জন্য। আর কেউ যদি জাহান্নামী হয়, কি হয়? জাহান্নামী, তাহলে 500 স্পেশাল জাহান্নাম থেকে ফেরেশতা আসবে। তারা আসবে আপনাকে আমাকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কয় নাম্বার দল হইল? 5 নাম্বার। কয় দল? 5টা। 6 নাম্বারে একটা দল আইব, উনির নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল।